তাহলে বাচ্চারা আমরা নবম পাঠের গল্প পদ্য দুটো জানি। গল্পটা তো আমরা পড়ে নিয়েছি, তার থেকে প্রশ্ন উত্তর করে নিয়েছি। আমার মনে হয় তোমরা সবাই মুখস্থ করে ফেলেছো। প্রশ্ন উত্তর, শব্দার্থ, বিপরীত শব্দ, সঠিক শব্দ বসিয়ে পূরণ করলে সব করে নিয়েছি। তারপরে কবিতা পড়লাম, কবিতাটাও তোমাদের মুখস্থ হয়ে গেছে। কবিতা থেকে প্রশ্ন উত্তর করলাম, অর্থ করলাম। এবার করব সঠিক শব্দ বসিয়ে পূরণ করো আর এলোমেলো অক্ষর সাজিয়ে শব্দ গঠন করো। তো এইটা করলে কিন্তু আমাদের নবম পাঠ পুরোটা শেষ হয়ে যাবে। তো চলো দেখে নি প্রথমে কি আছে। সঠিক শব্দ বসিয়ে পূরণ করো। এতে 1 নম্বরে আছে ড্যাশ মেয়ে রোদ্দুরে দেয় ড্যাশ রঙের শাড়ি। কি হবে? ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগুনি রঙের শাড়ি। ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। বইতে কিন্তু গয়ের রস্য নেই, বেগনি রঙের শাড়ি। তাহলে এখানে হবে ছোট্ট, আর এখানে হবে বেগনি, আর পরেরটা হবে শাড়ি। ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। আচ্ছা, সেদিন ড্যাশ দেখি উঠে ড্যাশ ড্যাশ গেছে ছুটে। তাহলে কি হবে? সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে। তাহলে কি হবে? সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে। এখানে হবে ভোরে, আর এখানে হবে বৃষ্টি, এখানে হবে বাদল। তাহলে লিখছি তাহলে কি হলো? সেদিন ভোরে দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে। কয়টা দেখো, ড্যাশ দিনে কেমন সুরে পুজোর ড্যাশ বাজায় ড্যাশ। তাহলে কি হবে? ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে। তাহলে কি হবে? ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে। তাহলে এখানে হবে ছুটির, এখানে হবে সানাই, এখানে হবে দূরে। তাহলে দেখো, ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে। পরেরটা দেখো, ড্যাশ শালিক ড্যাশ করে ড্যাশ চালে। 3টি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। তাহলে এখানে কি হবে? 3টে, এখানে হবে ঝগড়া, এখানে হবে রান্নাঘরের। পাশের তো চালেটা লেখাই হয়েছে, তাহলে আমরা লিখবো 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। তাহলে দেখো, 3টে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। পরেরটা দেখো, ড্যাশ ভাবে ওইখানেতে আছে ড্যাশ ড্যাশ। মনে ভাবে ওইখানেতেই আছে রাজার বাড়ি। এখানে হবে মনে, এখানে হবে রাজার, এখানে হবে বাড়ি। মনে ভাবে ওইখানেতেই আছে রাজার বাড়ি। তাহলে এখানে লিখছি মনে, আর এখানে লিখছি রাজার বাড়ি। তাহলে হয়ে গেল মনে ভাবি ওইখানেতেই আছে রাজার বাড়ি। পরেরটা দেখো, যেতে যেতে ড্যাশ তীরে ড্যাশ আর ড্যাশ ড্যাশ শুধিয়ে নিতেম আমি ড্যাশ তলায় বসে। এই লাইনটা যেহেতু বড় তাই আমি এরকম আলাদা করে দিয়েছি। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। তাহলে কি হবে? যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। তাহলে এখানে হবে নদীর, এখানে হবে ব্যঙ্গমা, এখানে হবে ব্যঙ্গমীরে, আর এখানে হবে পথ, এখানে হবে গাছে। তাহলে লিখে ফেলি। তাহলে কি হলো? যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীরে পথ শুধিয়ে নিতেম আমি গাছের তলায় বসে। আমাদের শূন্যস্থান পূরণগুলো হয়ে গেল। এবার আমরা করব এলোমেলো অক্ষর সাজিয়ে শব্দ গঠন করো। দেখো প্রথমটা কি আছে? তয়াকারে পা, তয়াকারে তে, বর্ষণ র, নয় তয়। কি হবে? তয়াকারে তে পান তর,
তয়কারে তে, পয়কারে পা, নয় তয়ে র, তেপান্তর। লিখে ফেলি। তাহলে কি পেলাম? তেপান্তর। পরেরটা দেখো, ঘ নয় নয় আকার, বর্ষণ রয় আকার, বর্ষণ র। তাহলে এটা সাজালে কি হবে? রান্নাঘর। বর্ষণ আকারে রা, দন্তে নয় নয় আকার, খ বর্ষণ র, রান্নাঘর। পরেরটা দেখো, বর্গীয় জ প, বর্ষণ রয় আকার, ক্ষয় দীর্ঘি। তাহলে এটা কি হবে? প ক্ষয় দীর্ঘি, বর্ষণ রয় আকার, বর্গের জ পক্ষীরাজ। তাহলে আবার বলি, প ক্ষয় দীর্ঘি, বর্ষণ রয় আকার, বর্গের জ পক্ষীরাজ। উমগয়ে ময়াকারে মা, বয়জফলা আকার। এটা সাজালে কি হবে? ব্যঙ্গমা। বয়জফলা আকার, উমগয়ে ময়াকারে মা, ব্যঙ্গমা। পরেরটা দেখো, গ নরসিনী, বয়াকারে বে। এটা সাজালে কি হবে? বয়াকারে বে, গ নরসিনী, বেগনি বা বেগনি। আচ্ছা, পরেরটা দেখো, লরসি লি, ক তালিবস্য আকারে সা। এটা সাজালে কি আসবে? তালিবস্য আকারে সা, লরসি ক, শালিক। তাহলে দেখো আমরা কি কি পেলাম? তেপান্তর, রান্নাঘর, পক্ষীরাজ, ব্যঙ্গমা, বেগনি আর শালিক। তাহলে আমরা আরেকবার দেখে নিই। সঠিক শব্দ বসিয়ে পূরণ করো। ড্যাশ মেয়ে রোদ্দুরে দেয় ড্যাশ, ড্যাশ রঙের ড্যাশ। ছোট্ট মেয়ে রোদ্দুরে দেয় বেগনি রঙের শাড়ি। সেদিন ড্যাশ দেখে উঠে ড্যাশ ড্যাশ গেছে ছুটে। সেদিন ভোর দেখি উঠে বৃষ্টি বাদল গেছে ছুটে। ড্যাশ দিনে কেমন সুরে পুজোর ড্যাশ বাজায় ড্যাশ। ছুটির দিনে কেমন সুরে পুজোর সানাই বাজায় দূরে। ড্যাশ শালিক ড্যাশ করে ড্যাশের চালে। তিনটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। ড্যাশ ভাবে ওইখানেতেই আছে ড্যাশ ড্যাশ। মনে ভাবে ওইখানেতেই আছে রাজার বাড়ি। যেতে যেতে ড্যাশ তীরে ড্যাশ ড্যাশ আর ড্যাশ। যেতে যেতে নদীর তীরে ব্যঙ্গমা আর ব্যঙ্গমীরে। ড্যাশ শুধিয়ে নিতে মামি ড্যাশ তলায় বসে। পথ শুধিয়ে নিতে মামি গাছের তলায় বসে। আর নিচে লাস্টে কি করলাম? এলোমেলো অক্ষর শব্দ সাজিয়ে গঠন করো। এখানে আমরা প্রথম কি বানান পেলাম? তয়কারে তে, পয়কারে পা, দন্তে নয় তয় র, তেপান্তর, বর্ষণ আকার, দন্তে নয় নয় আকার, ঘ বর্ষণ র, রান্নাঘর, প ক্ষয় দীর্ঘি, বর্ষণ আকার, বর্গীয় জ পক্ষীরাজ। পরেরটা পেলাম বয়জফল আকার, উমগয়ে ময়াকারে মা, ব্যঙ্গমা। তারপরেরটা পেলাম বয়কারে বে, গ নরসিনী, বেগনি। তারপরটা পেলাম তালিবস্য আকারে সা, লরসি ক, শালিক। আমরা নবম পাঠের কবিতা, গল্প সবটাই পড়ে ফেললাম। কবিতাও সবটা শেষ হয়ে গেল। কবিতার অনুসরণীতে যা যা টাস্ক ছিল সেগুলো সবই তোমাদের করিয়ে দিলাম। তোমরা এগুলো অবশ্যই বাড়িতে খুব ভালো করে প্র্যাকটিস করবে। আর এই কবিতাগুলো লিখে লিখে প্র্যাকটিস করবে, তার কারণ তাহলে শূন্যস্থান পূরণ দিক আর আগের লাইন পরের লাইন বা প্রশ্ন উত্তর যাই দিক তোমরা তাহলে পারবে। তাহলে বাড়িতে কিন্তু নবম পাঠের এই প্রশ্ন উত্তর আমরা কিন্তু অনেকটা এগিয়ে গেছি। নবম পাঠের গল্প প্রথম যাই পড়ো না কেন, প্রথম থেকে গল্পটা এবং কবিতাগুলো খুব ভালো করে রিভিউ করবে। তাহলে দেখবে প্রশ্ন উত্তর বা শূন্যস্থান পূরণ যাই দিক তাহলে তোমরা সেগুলো করতে পারবে।